সারাদিন বগুড়াতে সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সঙ্গে মোকাবেলা করে রাত্রিতে কোথায় থাকবো পথ খুঁজে পাচ্ছিলাম না। কোথাও যে আশ্রয় নিয়ে কোন রকম দিন পার করে আবার পরের দিনে আন্দোলনে যুক্ত হয়েছি সংগ্রামী ভাইরা আমার। অথচ মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও আরেক দল আওয়ামী কায়দায় লুটপাট করার জন্য রুখে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আজকে আসলে স্মৃতিচারণের দিন, আজকে জুলাইয়ের চেতনা উজ্জীবিত হওয়ার দিন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই রয়েছে জুলাইয়ের চেতনাকে ভুলে গিয়ে তারা নিজেদের আগামী দিনের পথকে সগম করার জন্য উঠে পড়ে লেগেছে। অথচ আজও এখনো জুলাই সৈনিকরা হসপিটালে বেডে কাতরাচ্ছে, কারো চোখে গুলি, কারো মাথায় গুলি। যদি আমরা স্মৃতিচারণ করতে চাই, জুলাই মাসের শেষের দিকে প্রায় ক্রমাগত বৃষ্টি হচ্ছিল। আমরা সারাদিন বগুড়াতে সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সঙ্গে মোকাবেলা করে রাত্রিতে কোথায় থাকবো পথ খুঁজে পাচ্ছিলাম না। কোথাও যে আশ্রয় নিয়ে কোন রকম দিন পার করে আবার পরের দিনে আন্দোলনে যুক্ত হয়েছি সংগ্রামী ভাইরা আমার। অথচ মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও আরেক দল আওয়ামী কায়দায় লুটপাট করার জন্য রুখে দাঁড়িয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা পরপর কয়েকবার বিজয় অর্জন করেছি। আজকে জুলাইয়ের বিজয়ের পরে বাংলাদেশে নতুন করে আর কোন নতুন প্যাসিবাদ, আর কোন দুর্নীতিবাদ, আর কোন খনিরা ক্ষমতায় বসতে দেওয়া হবে না। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গ্রামে গঞ্জে, হাটে বাজারে, গ্রামে শহরে, বাড়ি বাড়ি, মহল্লা মহল্লায় প্রত্যেকে ফয়সাল ভাইয়ের পক্ষ থেকে সালাম পৌঁছে দেবেন। আগামী দিনে কালো নন্দীর পক্ষ থেকে আমরা জাতীয় সংসদে ফয়সাল ভাইকে পাঠাবো ইনশাআল্লাহ। এই সময় কাল হচ্ছে শহীদের মাটি, এই কালো হচ্ছে ইসলাম মন্দিরের ঘাঁটি। এই কালো থেকে আগামী দিনে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাইকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়ে আবারও যদি যুদ্ধের ডাক আসে সকলে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। এই আহ্বান থেকে সকলকে শ্রমিক কল্যাণের পক্ষ থেকে সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।